আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। আমরা আমাদের জীবনে অনেক সময় বিপদে পড়ি, কিন্তু বিপদে পড়ে আমরা হতাশ হয়ে যাই। আমরা অনেক সময় হতাশ হয়ে অনেক জায়গায় ছুটোছুটি করি, কিন্তু জানি না যে এই বিপদের মুহূর্তে আমাদেরকে সবচেয়ে বেশি স্মরণ করা দরকার রব্বে কারীমের। তার কাছে ফিরে আসা দরকার, তার কাছে দোয়া করা দরকার, দোয়া করে নিজের জীবনকে পরিবর্তন করা এবং বিপদ থেকে মুক্ত হওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল রিজিক খেয়ে যদি আমি দোয়া করি, তাহলে অবশ্যই তিনি আমার দোয়া কবুল করবেন এবং বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় দোয়া মুমিনের হাতিয়ার। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় আয়োজন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা চাইলেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে। আজকে আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, দোয়া মুমিনের হাতিয়ার, এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য কী? ধন্যবাদ আপনাকে। এবং আমরা শুরুতেই দোয়ার তাৎপর্য এবং গুরুত্ব যদি বলতে যাই, তাহলে মানুষের একটা প্রকৃতি নিয়ে কথা বলতে পারি। মানুষের প্রকৃতি হলো যে মানুষ কারোর কাছে নিজের সকল সুখ দুঃখের কথাগুলোকে একান্তে একটু শেয়ার করতে চায়। মানুষ কোথাও নিজেকে অবনত করতে চায়, কারোর কাছে নিজেকে খুব বেশি বিনীতভাবে উপস্থাপন করতে চায়। এটা মানুষের প্রকৃতি, এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের মধ্যে প্রকৃতিটা দিয়ে দিয়েছেন এবং তার কাছে তিনি দোয়া করার পথকে সুগম করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে পারা, এটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় এবং কত বড় একটা সুবর্ণ সুযোগ। আমরা পৃথিবীর কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তির কাছে যদি আমাদের নিজের চাওয়াগুলোকে উপস্থাপন করতে পারতাম, পেশ করতে পারতাম, তাহলে নিজেদেরকে সেটার জন্য নিজেদেরকে ধন্য মনে করতাম। নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ অনেক বেশি সৌভাগ্যবান মনে করবে নিজেকে যদি তিনি একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কাছে নিজের ভালো মন্দ বিষয়গুলোকে শেয়ার করতে পারেন। তো সেখানে আহকামুল হাকিমিন, যিনি সমস্ত রাজাদিরাজ, সমস্ত প্রেসিডেন্ট, সকল আমির, সকল ধনী গরিব, সকল পাওয়ারফুল, সকল মানুষের সৃষ্টিকর্তা যিনি, তার কাছে যদি মানুষ নিজের চাওয়াকে পেশ করতে পারে, সেটা তার জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। যেহেতু মানবীয় প্রকৃতির মধ্যে কারোর সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করার বিষয়টি রয়েছে, এবং কোনো মানুষ নয়, মানুষের বাইরে, আপনজনদের বাইরেও মানুষ একান্তে কারোর সাথে একটু একান্তে কথা বলতে চায়, এটা মানবীয় প্রকৃতি রয়েছে। এই জন্যই দোয়ার এই বিধানটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহর কাছে দোয়া উপস্থাপন করে না, সে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তিনি বরং সন্তুষ্ট হন। অতএব দোয়াকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। দুঃখজনক হলেও সত্য যে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারটি সবচেয়ে বেশি অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ আমরা দোয়া খুব কমই করে থাকি। ট্র্যাডিশনাল দোয়ার বাইরে আমাদের সব আমরা দোয়া করতেও যাই না। আমরা অনেকে মনে করি দোয়া করতে অনেক বোধ হয় নিয়ম কারণ আছে, যেগুলো আমরা হয়তো জানি না। আসলে দোয়া করতে তেমন কোনো নিয়ম কারণ নেই। আপনি হালাল ভক্ষণ করছেন এবং অবৈধ অন্যায়ের কোনো কিছু আল্লাহর কাছে চাচ্ছেন না, বাস এটুকুই যথেষ্ট। আপনি আল্লাহর কাছে আপনার মনের ভাষা যেভাবে খুশি সেভাবে, সাজানো গোছানো ভাষায় বলতে পারা জরুরি না। আপনি মনেও যদি আল্লাহ তাআলার কাছে মনেও চান, সেটি কিন্তু দোয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম আমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। অর্থাৎ আমরা যত ইবাদত করি, এই সমস্ত ইবাদতের নির্যাস কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করা বা দোয়া করা। সো আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে মানুষের সবচেয়ে বড় যে প্রাপ্তিটা হয়, সেটি হলো যে তিনি মানসিকভাবে হালকা হয়ে যান, একদম ফ্রেশ হয়ে যান। অর্থাৎ তিনি নিজে এতটাই নির্ভার অনুভব করেন যে কোনো কষ্ট, দুঃখ, দুর্দশা, আপনি হতাশার কথা বলছিলেন, হতাশা দূর করবার জন্য আপনি যদি ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে চোখের পানি ফেলে একটু দোয়া করেন, একটু কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দেখতে পাবেন যে আপনার ভিতরে এক ধরনের নির্ভার এবং ফ্রেশনেস একটা ভাব ইনশাআল্লাহ চলে আসবে। জি, জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় দোয়া মুমিনের হাতিয়ার। আর এই বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, অনেক সময় আমাদের উপরে অনেক বিপদ আসে, সেই বিপদ আসা মাত্রই আমরা নানান জায়গায় ধর্ণা দেই, ছুটোছুটি করতে থাকি। জানতে চাওয়া হলো, এই বিপদ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীরা কি করতেন? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনের একটা অভ্যাস ছিল, কানা ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। যখন তার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসতো তিনি সালাতে মনোযোগী হতেন এবং আল্লাহর দিকে মনোনিবেশ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার স্ত্রী সারাকে নিয়ে ইরাকের বাবেল থেকে সিরিয়াতে, এরপর যখন মিশরে গেলেন, সেখানকার অত্যাচারী শাসক তার স্ত্রীর প্রতি তার কুদৃষ্টি পড়ে এবং তার যে অন্যায় চাহিদা ছিল, আবদার ছিল, সেটি পূরণ করতে যখন বাধ্য করা হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি মনোনিবেশ করেছেন এবং দোয়ায় মাশগুল হয়েছেন এবং তিনি একটি বাক্য পাঠ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই বাক্যটিকে উল্লেখ করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে ঠিক একইভাবে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে যখন উহুদের যুদ্ধের পর গোজওয়ায়ে হামরাউল আসাদের ভয় দেখাচ্ছিল, বিশেষ করে মুনাফিকদের মাধ্যমে মদিনার, তখন তারা একে তো উহুদ যুদ্ধের পর সবাই অনেকটা বিধ্বস্ত ছিলেন, এরপর আবার আরেকটা সর্বগ্রাসী আক্রমণের যে হুমকি তাদেরকে দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, তখন তারা পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম করবিধায়ক। এটা মুখে শুধু বলা নয়, এটা যদি অন্তরের ভেতর থেকে শতভাগ ধারণ করে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রেখে কেউ বলেন, আল্লাহ তাআলা তার যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে উত্তরণের পথ দেখাবেন এবং অলৌকিকভাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আমরা বেশিরভাগ মানুষই, আপনি যেমনটি বলছিলেন, যে কঠিন পরিস্থিতিতে পড়লে আমরা সাধারণত নানা উপায় অবলম্বন করতে থাকি এবং নানা দিকে আমরা ছুটোছুটি করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে দোয়ার নির্দেশ যেমন করেছেন এবং বিভিন্ন উপায় উপকরণ গ্রহণ করতেও নির্দেশ করেছেন, দুইটা আমাদের সমন্বয় আমাদের করতে হবে। তাহলে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মনা বাক্যে আমাদের চাওয়াগুলোকে পেশ করতে থাকবো, আবার অপর দিক থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা মোতাবেক বিভিন্ন ওসিলা, মাধ্যম এবং উপায়গুলো অবলম্বন করব। এখন যেটা হয় যে আমরা মাধ্যমগুলোকেই সব কিছুর মূল ধরে নেই এবং আল্লাহকে বেমালুম আমরা ভুলে যাই। তো এই জায়গাটাতে আমাদের একটু বিশেষভাবে ফোকাস করতে হবে। আমাদের দেয়ালে যদি পিঠ ঠেকেও যায়, ইমানদারের সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা হলো যে তার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলার দুয়ার তার জন্য খোলা থাকে এবং তিনি অলৌকিকভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য পান। বিধায় যে কোনো বিপদে, যে কোনো হতাশাগ্রস্ত পরিস্থিতিতেও আমাদের হতাশা হওয়া চলবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা আশাহত হয়ে যায় যে না, কোনো ওয়ে নাই। এমন কোনো পরিস্থিতি ইমানদারের জীবনে আসবে না যে পরিস্থিতি সে মনে করবে না, নো ওয়ে, আমার বোধ হয় আর কোনো যাওয়ার পথ নেই। যাওয়ার পথ সবসময় থাকে। আল্লাহ তাআলার কাছে সুগম হওয়ার জন্য, সেটি প্রশস্ত হওয়ার জন্য আল্লাহর কাছে সেভাবে দোয়া করতে থাকা দরকার। যদি তারপর আমরা না পাই, তাহলে নিজেকে দোষারোপ করবো যে আমার দোয়া ত্রুটি ছিল, আমার বিশ্বাসের ত্রুটি ছিল, আমার ভরসায় ত্রুটি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত আমার জন্য সুপথ দেখাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ। আসছি আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আশা করছি সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় দোয়া মুমিনের হাতিয়ার, আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। জানতে চাই যে অনেক সময় আমরা দোয়া করতে গাফিলতি করি, আমরা মনে করি যে এত বড় বিপদ, দোয়া করেই বা কী হবে। আবার কখনো কখনো মনে এই ধারণা আসে যে দোয়া করতে এত দোয়া করলাম, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। এর কারণটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। এর প্রধান কারণ হলো যে আল্লাহ তাআলার প্রতি সে আস্থা এবং সে ভরসার আমাদের ঘাটতি এবং দোয়া সম্পর্কে আমাদের ধারণা, সঠিক ধারণার অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি সব কিছু শুনতে পান।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভরসার জায়গাটি যত স্ট্রং থাকবে, যত মজবুত থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে ততটাই বেশি আমাদের চাওয়াগুলো পূরণ করবেন। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমনটি ধারণা করবে আমি তার সাথে ঠিক তেমন আচরণ করব। অর্থাৎ আমাদের ধারণা অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচরণ করবেন। সো একজন ঈমানদার তিনি দোয়া করবেন এমনভাবে যে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, সে সুদৃঢ় বিশ্বাস রেখে। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহু আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমনভাবে দোয়া করো যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, সে মর্মে তোমার দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন রয়েছে। এই বিশ্বাস রেখে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সো দোয়া করার সময় যদি আমার ভিতরে দোদুল্যমনা কাজ করে, সংশয় কাজ করে, আর দোয়া করার পর যদি আমরা আবার তাড়াহুড়ো করতে থাকি যে কবুল হলো কি হলো না, তাহলে সেটি দোয়া কবুল না হওয়ার একটি কারণ এবং হতাশার একটি কারণ। আরেকটি বিষয় হলো যে আমরা অনেকে মনে করি যে আমি দোয়া করেছি, হাদিসে বলা হয়েছে দোয়া করলে কবুল হবে, তো এখন কবুল হলো না, তাহলে কি হাদিস কি মিথ্যা নাকি? নাউজুবিল্লাহ। দেখুন, দোয়া কবুলের ক্ষেত্রে আমরা এর আগে বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি, দোয়া কবুলের 3টি স্তর রয়েছে। তার একটি হলো আমি আল্লাহর কাছে যা চাইলাম আল্লাহ তাআলা তাই দিলেন, যেভাবে চাইলেন সেভাবে দিলেন। কখনো কখনো আমাদের দোয়া কিন্তু সেভাবে কবুল হয়। আর আরেকটি স্তর হলো, আরেকটি দোয়া কবুলের উপায় হলো যে আমি যা চাইলাম আল্লাহ তাআলা তা দিলেন না, বরং এমন কিছু দিলেন যেটা আসলে আমি চাইনি। আমি হতে পারে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চেয়েছি, কিন্তু আমার এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু আছে যেটা আমি আল্লাহর কাছে চাই নাই। ঠিক আমাদের ছোট শিশুরা আমাদের কাছে যেরকম অনেক কিছু চায় যেটা আসলে তার জন্য ইম্পর্টেন্ট না, আবার অনেক কিছু তাদেরকে আমরা দেই যেটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অথচ তারা সেটা চায়নি। তো কখনো কখনো আমাদের দোয়া আল্লাহ তাআলা যেটা চাইলাম সেটা না দিয়ে অন্য কোনোটা দিয়ে আল্লাহ তাআলা কবুল করেন। তৃতীয়ত দোয়া কবুল আরেকটা উপায় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতে আমরা যা চাইলাম তার বিনিময়ে দুনিয়াতে কিছুই দিলেন না, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য বিনিময় দিলেন। আমরা আমাদের শিশুদের দিয়ে আবারও একটা দৃষ্টান্ত নিতে পারি যে আমাদের ছোট বাচ্চারা অনেক সময় আমাদের কাছে অনেক কিছু চায় যেটা আমরা পূরণ করি না, কিন্তু সে যেহেতু অনেক বিরক্ত করছে বা অনেক আর্গুমেন্ট করছে, এই জন্য তার জন্য আমি ভালো কিছু রাখি যাতে তার এই যে আর্গুমেন্ট, এই যে তার কান্নাকাটি, এই যে তার চাওয়া, সেটার জন্য কিছুটা হলেও যেন সে পুষিয়ে নিতে পারে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক কিছু চাই যেটা আসলে আমাদের হাসিল হওয়াতে আমাদের দৃষ্টিতে যতটা কল্যাণকর হবে সেটা হাসিল না হয়ে বরং আখিরাতে তার জন্য তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিবেন যা আর অনেক বেশি কল্যাণকর হবে। তো এই দোয়া কবুলের একটি স্তর হলো এটি। কোনো কোনো হাদিসে রয়েছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন এমন অনেক পুরস্কার দেখতে পাবে যেটা আসলে তার কোনো কর্মের ফল হিসেবে সে মেলাতে পারবে না। তখন সে বলবে, আল্লাহ আমি তো এরকম কোনো কাজ করিনি, এই পুরস্কার কোত্থেকে এলো? যখন বলা হবে যে দুনিয়াতে তুমি দোয়া করেছিলে, সেই দোয়া কবুল না হয়ে তোমার জন্য সংরক্ষণ করে আখিরাতে তোমার জন্য তার বিনিময়ে পুরস্কার দেওয়া হয়েছে, তখন মানুষ বলবে যে আল্লাহ দুনিয়াতে যদি সব দোয়া কবুল না হয়ে আজকে আমি অনন্তকালের জন্য পেতাম। কারণ দুনিয়াতে যাই আমাদের অর্জন হোক সেটা খুব সীমিত সময়ের জন্য, আমরা বাঁচবই বা কতদিন, দেখতে দেখতে পুরো জীবন শেষ হয়ে যাবে। আর আখিরাতে যদি আমরা পাই সেটা হবে অনন্ত অসীম কালের জন্য আমাদের জন্য বিরাট বড় সুবর্ণ সুযোগ। অতএব দোয়া করতে করতে হতাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, আশা ছেড়ে দেওয়া, নিরাশ হয়ে যাওয়া, এগুলো হয়ে থাকে প্রথমত আল্লাহ সম্পর্কে আমাদের ধারণার অভাবের কারণে। আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছুতির কথা আমরা খুব কমই চিন্তা করি। আমাদের মনে রাখা উচিত যে আমরা উন্নত প্রযুক্তির এই সময় দেখা যায় যে ছোট্ট একটু ভুলের কারণে অনেক বড় বড় অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভুল হয়ে যায়। আমাদের দোয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে। বিধায় নিজের ভুলগুলোকে আমরা দেখব এবং আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো যে দোয়া কখনো বিফলে যাবে না। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা যে কোনো বিপদে আগে আল্লাহকে স্মরণ করি, তারপরে আমরা মানুষকে ব্যবহার করি, অর্থাৎ মানুষের কাছে যাই, নিজের বিপদের কথা বলি, কিন্তু প্রথমেই আল্লাহর কাছে নিজের দুঃখগুলো বলে তারপরে আমরা অন্য পথগুলো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।